যারা প্রবাসে অবস্থান করছেন তাদের দিক থেকে ডলার আসাটা মাঝখানে তো একটা বড় ধাক্কা গেছে, নেগেটিভ হয়েছে। এইটাতে বাড়বে কিনা, মানে একবার এসে যখন শুনবে একজন প্রবাসী যে কালকে সকালে ব্যাংকে গেলে আমি 7 টাকা বেশি পাবো, হ্যাঁ অবশ্যই তার মধ্যে উৎসাহ দেখা যাবে কিনা? ভালো প্রশ্ন। আসলে আমরা সবসময় কিন্তু এই যে যখন রপ্তানির কথা বলি, আমরা শুধু পণ্য রপ্তানির বিষয়টা দেখি। আমাদের কিন্তু এই যে সেবা রপ্তানি, এটা কিন্তু একটা বিরাট অংশ আছে। এবং সেবা রপ্তানির মধ্যে এই যে রেমিটেন্স, যেটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা যে টাকাটা আমাদেরকে পাঠান, এটা কিন্তু একরকম সেবা রপ্তানি। এবং এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস। সেবার রপ্তানির দুইটা আছে, একটা এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস আর একটা হচ্ছে এক্সপোর্ট অফ নন ফ্যাক্টর সার্ভিসেস। এই যে আইসিটি এক্সপোর্ট, ট্যুরিজম, তারপরে শিপিং, ইন্স্যুরেন্স, এগুলি হচ্ছে এক্সপোর্ট অফ নন ফ্যাক্টর সার্ভিসেস। আর আমরা কিন্তু এইটাকে এক্সপোর্ট হিসেবে ধরবো, এই যে এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস, মাইগ্রেন্ট ওয়ার্কার রেমিটেন্সেস। এবং এটা যেভাবে ওনারা উৎসাহিত হন একটা ডেপ্রিসিয়েশনের ফলে, যেটুকু ইনসেন্টিভ ওনারা পান, ঠিক তেমনি কিন্তু রেমিটার্সরাও কিন্তু উৎসাহ পায়, সেটা ইনসেন্টিভ পায় একটা রেমিটেন্স ডেপ্রিসিয়েশনে, একদম একই রকম হবে। সুতরাং এখন যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে এবং ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট হয়েছে, এর ফলে হবে কি, ওই যে কার্ভ মার্কেটের, এবং এটা ফ্লেক্সিবল তো, সো কার্ভ মার্কেটের যে রেট আছে আর আগে যেরকম ডিফারেন্স ছিল, এই ডিফারেন্সটা আস্তে আস্তে কমে যাবে। এই কমে গেলে যে আমরা দেখেছি যেখানে বছরে আমরা 5 লাখ 6 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কার্স পাঠাতাম, সেখানে এখন 1.3 মিলিয়ন ওয়ার্কার্স এখন বিদেশে গেছেন। আমাদের তো রেমিটেন্স ডাবল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে ওই যে ইনফর্মাল চ্যানেল অনেক আসা আরম্ভ করেছে, এবং এক্সচেঞ্জ রেট যে আমাদের যে একটা মিসম্যানেজমেন্ট ছিল, তার একটা বড় কারণ। এখন সেটা কমে যাবে। কার্ভ মার্কেট রেট এবং অফিসিয়াল রেটটা, ফর্মাল রেটটা, এটা যতই কমবে ততই বেশি কিন্তু ফর্মাল চ্যানেলে আপনার আসবে। ওই নন ফর্মাল চ্যানেল হুন্ডির একটা থাকবেই সবসময়, কিন্তু এত ডিফারেন্স থাকবে না। সুতরাং আমি আশা করব আপনার যে প্রশ্ন, যে আগামীতে এটা আমাদের এই রপ্তানিটা, যে সেবা রপ্তানি, যে আমরা যেটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সের ইনকামের মাধ্যমে যেটা হচ্ছে, সেটা ঠিকই বাড়বে। আমরা এটা আগামী 3 মাস 6 মাস আমরা দেখি কীরকম যাচ্ছে। আমার মনে হয় একটু ওটার ইম্প্যাক্ট অবশ্যই আসবে। যেমন ইম্প্যাক্ট কিন্তু পণ্য রপ্তানিতেও আসবে বলে আমি আশা করি, কারণ ডিমান্ড আন্তর্জাতিক পর্যায়ে এখন কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি, IMF-এর যে আউটলুক আছে, এবার যে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর যে মিটিং হলো, তাতে দেখা গেল ওয়ার্ল্ড ইকোনমি ইজ অন দি আপটিক, এবং বিশেষ করে আমেরিকান ইকোনমি ইজ বুমিং এখন। তো এগুলো, এই অবস্থায় বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে গার্মেন্টস রপ্তানির ভবিষ্যৎ মানে মিডিয়াম টার্ম খুবই ভালো। সুতরাং আমি মনে করি যে এই যে এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনের যে ইনসেন্টিভ হলো, ওনাদের রেমিটেন্সের যে ইনসেন্টিভ হলো, এই দুটো ইনসেন্টিভ মিলে আমার মনে হয় আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংস একটু ডেফিনেটলি বাড়বে। রিজার্ভের অবস্থাটা একটু ইমপ্রুভ করবে, কারণ এক্সচেঞ্জ রেট মানে আপনার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট গিভস ইউ এ স্টেবল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এবং স্টেবল হওয়ার পরে এই যে এক্সপোর্ট আর রেমিটেন্স যখন বাড়বে, তখন রিজার্ভও আশা করি বাড়বে।